মাত্র গণপ্রত্যান হয়েছে। যদি নির্বাচনে চাইতাম তো নির্বাচনের জন্য তো দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, ওই তারা তো পারল না শেখ হাসিনাকে। তো শেখ হাসিনাকে তারা সরাইছে, তারা সাধারণ মানুষ ছাত্ররা সরাইছে। তার সঙ্গে তারা ছিল আরো গরিব মানুষ যারা মারা গেছে, এদের অধিকাংশ গরিব মেহনতি। আমরা দেখবেন এই যে তালিকা যারা শহীদদের মধ্যে আছে, তালিকা দেখবেন সকলে গরিব। আর তাদের কারণে আমরা গণঅভ্যুত্থান করতে পারছি। সাধারণ সৈনিকরা তারা বলছে আমরা আমাদের ছেলেদের গুলি চালাবো। তারা কি বললো, আমরা কিন্তু তুমি নির্দেশ দিতে পারবে শেখ হাসিনা, কিন্তু গুলি কিন্তু আমরা চালাবো, কারণ ও তো আমারই সন্তান। আমি কৃষকের সন্তান শুনি, তুমি আমার বলতেছো আমার সন্তানের গুলি চালাতে, এটা হবে না। আমি মেহনতি মানুষের সন্তান, আমার একটা সন্তান একটা আছে, আমি মেহনতি মানুষ, মেহনত করে খাই। আমি শ্রমিকের সন্তান সৈনিক, আমি ওই সাধারণ ছাত্রের উপর গুলি চালাবো, এই যে সাধারণ মানুষের উপর আমি গুলি চালাবো। এই কারণে গণঅভ্যুত্থান করেছি। তাহলে গণঅভ্যুত্থানের প্রথম কথা হচ্ছে যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা হবে আমাদের রাষ্ট্র, আমাদের জনগণের রাষ্ট্র। তাহলে জনগণের রাষ্ট্র কাজ করার জন্য আমরা গণঅভ্যুত্থান করছি। তাহলে আমাদের উচিত ছিল আমরা সকলে মিলে ঠিক করবো জনগণের রাষ্ট্রটা কেমন হবে। তাহলে আজকে আমি এখানে আসছি, আজকে বড় বড় নেতাদের উচিত ছিল এই গ্রামে গ্রামে এসে আপনাদেরকে বোঝানো, ভাই যে এই যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, এবার তোমরা বলো কি ধরনের রাষ্ট্র তোমরা চাও। একদিন বলতে পারিনি শেখ হাসিনা ক্ষমতা ছিল, তারা তো আসেন, তারা জিজ্ঞাসা করতে, তারা কি বলতেছে নির্বাচন, নির্বাচন দিলে নাকি সব ঠিক হবে। নির্বাচনে কি করে ঠিক হবে? আমার বেতন বাড়বে, আমার আয় বাড়বে, আমার চাকরি বাড়বে, আমার কর্মসংস্থান বাড়বে, আমার গবেষণা বিজ্ঞান বাড়বে, কিছু বাড়বে। তো নির্বাচন দিলে কি হবে? আমরা হচ্ছে নির্বাচন তো অবশ্যই লাগে, নির্বাচন তো আমরা বাদ দেওয়ার কথা বলছি। গণতন্ত্র মানে কোনো না কোনোভাবে জনগণের প্রতিনিধি নির্বাচন করা। জনগণ যাকে চায় তাকে নেতা টিকাকারে হাজির করা। জনগণ কিভাবে চায়? জনগণ খালি ভোট দিয়ে চায় তা তো না। জনগণ যখন রক্ত দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে, তার মানে রক্ত দিয়েও নির্বাচন করে। ভোট দিয়ে নির্বাচন হচ্ছে রক্ত দিয়ে নির্বাচিত করা অনেক উচ্চতর নির্বাচন। কিন্তু তারা বলছেন না, এটা হবে না, এটা ভোটের দিয়ে হবে। এখন ভোটের দিয়ে হবে, ঠিক আছে। এখন আপনি কি ভোট করতে পারবেন? আপনি কি 2 কোটি টাকা আছে, আপনি কি 5 কোটি টাকা আছে, আপনি কি 10 কোটি টাকা আছে, নির্বাচন করলে আপনার কমপক্ষে 10 কোটি টাকা পাবেন কোথায়? তাহলে জনগণকে যদি আমরা ক্ষমতায় নিতে চাই, তাহলে তো আমাদের এমন একটা ব্যবস্থা থাকবে যেখানে জনগণ সরাসরি তার গণপ্রতিনিধি নির্বাচনে সিদ্ধান্ত নেবে। তাহলে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলছি, এখনো বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য আমাদের এখানে বিএনপি বলুন, জামাত বলুন, তাদের অত্যন্ত বড় অবদান আছে।